যে কোনো বিষয় নিয়ে যখনই যে অবস্থায় ভুল করে ফেলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর আস্থা হারাবেন না। তাঁর কাছে নিঃশর্তভাবে ক্ষমা প্রার্থনা করবেন। ক্ষমা চাওয়ার জন্য বিভিন্ন পবিত্র মাস, সপ্তাহ আর দিন রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চোখে সপ্তাহের প্রতিদিন সমান নয়। তবে হ্যাঁ, প্রত্যেক মুহূর্তই নিঃসন্দেহে তওবা করা আর ক্ষমা চাওয়ার মুহূর্ত। কিন্তু রাতের গভীরে একটি বিশেষ মুহূর্ত আছে যা যে কোনো মুহূর্তের চেয়েও পবিত্র ও মূল্যবান। কিন্তু আমাদের সেই বিশেষ মুহূর্তের জন্য অপেক্ষা করা উচিত নয়। আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা যখন আমরা কোনো পাপ করে থাকি, আমাদের উচিত ঠিক তখনই আল্লাহর কাছে বারবার অনুতপ্ত হয়ে ক্ষমা প্রার্থনা করা। বারবার ক্ষমা চান আল্লাহর কাছে। আমি যদি এখন একটি গুনাহের কাজ করি, তাহলে ঠিক তখনই তওবা করতে হবে। তাহাজ্জুদের জন্য অপেক্ষা করতে হবে না। তাহাজ্জুদ হল রাতের শেষাংশ, ফজরের সালাতের ঠিক পূর্বে। আপনি হয়তো মনে করতে পারেন, যেহেতু সেই সময়টা আশীর্বাদপূর্ণ, তাই আমি সেই সময় পর্যন্ত অপেক্ষা করব আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করার জন্য। কিন্তু তার আগেও হয়তো আমি মারা যেতে পারি। ভাই ও বোনেরা, আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার জন্য কোনো বিশেষ মাস কিংবা মুহূর্তের জন্য অপেক্ষা করবেন না। সেই বিশেষ মাস ও মুহূর্তগুলো আপনার জন্য ক্ষমা প্রার্থনা করার পুনরাবৃত্তির সুযোগ হিসেবে বিদ্যমান। একইভাবে আমরা আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার জন্য তাহাজ্জুদের মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করব না। আল্লাহর অনুগত হওয়ার জন্য আমরা শুক্রবারের জন্য অপেক্ষা করব না। ভাই ও বোনেরা, নিজেদেরকে প্রশ্ন করুন, আমরা সালাতের ব্যাপারে কতটুকু প্রাধান্য দিই? আমরা সালাতের পোশাকের ব্যাপারে কতটুকু চিন্তা করি? আপনারা কি সত্যিই মনে করেন আমরা আল্লাহর অবাধ্যতা করার পরিমাণ ভোগ না করেই ভালো থাকব? একটা সময় যখন আমরা আল্লাহর কাছ থেকে দূরে সরে আসি আর সেই সব মুসলমানদের দলে যোগ দিই যারা বিশেষ মাস কিংবা দিনে দিনকে মনে করে। রমজান মাসে আমরা খাঁটি মুসলিম হয়ে যাই, তখন আমরা অনেক পাপ কাজ করা থেকে বিরত থাকি। আল্লাহ আমাদের বুঝ দেয়ার তৌফিক দিন। হ্যাঁ, খুব ভালো একটি লক্ষণ যে আমরা রমজান মাসকে শ্রদ্ধা করি, কারণ আসলেই এই মাসটি পবিত্র একটি মাস। কিন্তু এর মানে এই নয় যে তারা সফল যারা শুধু বিশেষ মাসে বা রমজান মাসে বা শুক্রবারে আল্লাহকে মনে করে আর বাকি সময় আল্লাহকে ভুলে যায়। আসসালামু আলাইকুম।